মিস্ত্রি ভাইদের নিয়ে আজকে নির্মাণ আড্ডা দিচ্ছি। তো 1994 সালে বসুন্ধরা গ্রুপের কিংম্যান সিমেন্ট প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন এই 1994 সাল থেকে বাজারে কিংম্যান সিমেন্ট প্রথম স্থানেই ছিল এবং এখনও আছে। মাঝে কিছু আমাদের বসুন্ধরা গ্রুপের কিছু ত্রুটির কারণে আমাদের সিমেন্টটা মার্কেটে একটু ছিল বলতে ছিল, কিন্তু আগের মতো ছিল না। তো আমরা আবার নতুন করে এই কিংম্যান সিমেন্ট মার্কেটে আবার নতুন করে আসছি এবং এখন ক্ষেত্রে প্রতিনিয়তই সারা বাংলাদেশ ব্যাপী 64টা জেলায় আমাদের বসুন্ধরা গ্রুপের কিংম্যান সিমেন্ট প্রতিনিয়ত পাবেন। এবং আগে যেরকম আপনারা আমাদের সাপোর্ট দিয়েছেন, আপনাদের সাপোর্টে আমরা 4000, 5000, 10,000 করে আমরা এই মাছপাড়া সিমেন্ট সেল করছি। আমি আশা করব যে বিগত পিছনে যেরকম আমাদের সাপোর্ট দিয়েছেন আপনারা সবাই, আমি চাবো আগের মতো যাতে এই কিংম্যান সিমেন্ট পাংশা উপজেলাতে নাম্বার 1-এ থাকে আপনাদের মাধ্যমে ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ এই কিংম্যান সিমেন্ট মার্কেটে চালাইতে হইলে আপনাদের যা যা প্রয়োজন, শাপলা ট্রেডার্সের পক্ষ থেকে আমি জিল্লু কথা দিলাম, যখন যা প্রয়োজন আপনি আমাদের কাছে বলবেন, আপনাদের চাহিদা অনুযায়ী সব কিছু আমরা পৌঁছাই দেব। এবং বাজারে কিছু ব্যাঙের ছাতার মতো কিছু সিমেন্ট বাজারে নতুন নতুন আসতেছে এবং বিভিন্ন কোম্পানি মিস্ত্রিদের ভাইদের বিভিন্ন অফার দিচ্ছে যে ভাই আমার সিমেন্টটা এইভাবে বিক্রি করে দেন, আমি আপনাদের এইটা দেবো, এটা দেবো, ও দেবো, ও দেবো। কিন্তু আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে একটা বাড়িওয়ালা যখন আপনাদের একটা 5 তলা, 2 তলা, 3 তলা যখন একটা বাড়ি করায়, আপনারা কলাম ওই বাড়ির ইঞ্জিনিয়ার কলাম ওই বিএসসি ইঞ্জিনিয়ার আসে কলাম ওইখানে ইট গাঁথে না। ইট গাঁথে কারা? নির্মাণ শ্রমিকরা। তো একটা সিমেন্টের কারণে অথবা ইটের কারণে অথবা একটা রডের কারণে একটা বিল্ডিং কলাম অনেক দিন লাস্টিং করে। সামান্য বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন অফারে, লোভনীয় অফারে এই মিস্ত্রি ভাইরা কিছু ব্র্যান্ডের সাপোর্ট দেয়, যে সাপোর্টের কারণে পরবর্তীতে কি হয়, ওই বিল্ডিংয়ের ফাটল সৃষ্টি হয় অথবা ওই বিল্ডিংয়ের ক্ষতি হয়। এতে কি হয়, এই আপনাদের বদনাম হয় যে অমুক মিস্ত্রির দামে কাজ করাইছি, এটা ভালো কাজ করে নাই। কাজ আপনি তো ভালোই করে আসছেন, কিন্তু আপনি যে মেডিসিনগুলো ইউজ করাইছেন এই মেডিসিনগুলো তো কুমা ইউজ করাইছেন। আপনি ওখানে যতই ভালো কাজ করেন যদি হয় তাহলে আপনার ওই কাজ কি ভালো হবে? কারণ দেখা যায় যে একটা দোকানে গেছেন, আপনারা একটা দোকানদার বললো ভাই আমার 100 বস্তা মাল বেচে দিন, পার ব্যাগে 10 টাকা করে আপনাদের খাওয়াবো। আপনি আজকে 10 টাকা খাওয়ার ওসিলায় ওই বাড়িওয়ালার যে ক্ষতিটা করলেন, এই ক্ষতিটা তো ওই বাড়িওয়ালা হলেন, এই ক্ষতিটা তো আপনারা হলেন। তো এই জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ, বাজারে বিভিন্ন রকমের সিমেন্ট আছে, ভালো মন্দ যাচাই বাছাই করে আপনারা একটা বাড়িওয়ালাকে বলবেন যে বাজারে বহুত সিমেন্ট আছে, যে সিমেন্টটা বাজারের শিরা এবং দীর্ঘদিন যুগের পর যুগে মার্কেটে আছে, সেই সিমেন্টগুলো আপনারা ইউজ করবেন। দেখা যাচ্ছে আজকে একটা নতুন ব্র্যান্ড আসছে, ওই ব্র্যান্ডের সাথে আমার বসুন্ধরার যদি তুলনা করেন তাহলে কি হবে? একটা ব্র্যান্ড দেখা যাচ্ছে মার্কেটে 550 টাকা বিক্রি হচ্ছে, আর একটা ব্র্যান্ড 520 টাকা। তাহলে ওই যে ব্র্যান্ডটা 550 টাকা বিক্রি হচ্ছে আর যে ব্র্যান্ড 520 টাকা আপনাদের দিচ্ছে, তাহলে 30 টাকা তারতম্য আপ ডাউন। তাহলে অবশ্যই বুঝতে হবে যে এই ব্র্যান্ডের মধ্যে 30 টাকা কম, মানে এই ব্র্যান্ডের মধ্যে সিমেন্টের মানও কমা আছে। কথা বোঝেন নাই? এই যে বাজারে আদার যে লোকাল কিছু ব্র্যান্ড আছে, মানে আমাদের এই বাজারেই বিক্রি করে, এই কিছু কিছু মিস্ত্রিরা আছে এই ব্র্যান্ডগুলো বিক্রি করার ক্ষেত্রে দেখা যায় যে আমি বললাম যে ফারুক ভাই আমার এই সিমেন্টটা বেচে দিন, আপনাদের আমি ব্যাগ প্রতি 20 টাকা দেবো কি 10 টাকা দেবো। কিন্তু আজকে আমি এই 20 টাকা আপনার খাওয়ালাম, কালকে খাওয়ালাম, পরশু দিন যে খাওয়ালাম, চতুর্থ দিন যখন মার্কেটে জানাশুনো হয়ে যাবে যে ফারুক জিল্লুর কাছ থেকে ব্যাগ প্রতি 20 টাকা কমিশন খেয়া এই মিলন ভাইয়ের বাড়িতে একতলা বাড়ি করে দিয়েছে, যখন এই জিনিসটা মার্কেটে ফ্ল্যাশ হবে তখন কি এই ফারুক ভাই অথবা আনাই ভাই কেউ কাজ করাবে? এই